সাকিবকে আমার জামাই লাগে, শিখা কি আমার মা লাগে? আপনি খুশি কেন? আমি কি খুশি? তা আমি খুশি থাকবো না? এই ছেলেটার আমি 100 বার বলছি তুমি এই ঝামেলা থেকে বের হয়ে আসো। এই মেয়েটাকে আমি 100 বার বলছি, ওর বাড়িতে পর্যন্ত গেছি। আপনি জানেন আমার মেয়ের এই যে আমার মেয়ের বলতাছি, আমি মিথ্যা কথা বলি না। আমার মেয়ের সাথে এই কাজ জঘন্য কাজ করছে, জঘন্য কাজ করাতেই আজকে আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। আমার জীবনটা যে নষ্ট করছে এইটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। শিখা হচ্ছে নারায়ণগঞ্জের কান্দিরপাড়া গ্রামের মেয়ে। শিখার এলাকাবাসী শিখার প্রতি খুবই বিরক্ত। আমার আরো নাই জামাই মারছে দিকে সহ্য করতে পারে নাই জামাই ওনারা এখানে চিকের বাড়ি যাইতেছে, চিকের বাড়ি ওখানে ছিল। আমি আবার অসুস্থ, আমার মাথার যন্ত্রণা আছে, আমি স্ট্রোকের মানুষ। তখন আমি ওনারা দেখে মানে আমার অনেক লাগছে পরে আমি সরে গেছি গা। শিকার জামাই আইছে, শিকার জামাই আইয়া মনে করেন আমার চাচা আপনি আমার ইটানি হাসপাতাল লয়ে যান। আপনি যেন হাসপাতাল গিয়ে ভর্তি হন, এরপরে শিখা খুঁজছেন না, আসে পরে আবার ইন্টারনেট গেছে গা। শিখার এলাকার মানুষ 999-এ ফোন দেওয়ার পর পুলিশ আসছে, তারপরে শিখাকে গ্রেফতার করে নিয়ে গেছে আর সাকিবকে হসপিটাল নিয়ে গেছে এলাকাবাসী। লুপ একটা হচ্ছে যে টিকটক করলে টাকা পাওয়া যায়, এই কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে, অনেকের ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে এবং কি অনেকের ছেলে মেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে পড়ালেখার থেকে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, শ্রদ্ধার সাথে ওনাকে বিনয় আবেদন করছি যে উনি যেন এই টিকটকটা অতি সত্বর বন্ধ করে দেয়, নয়তো বা অনেকের ঘর সংসার নষ্ট হবে এবং অনেক ছেলে মেয়ের পড়ালেখা নষ্ট হয়ে যায়। রক্ত তার বাইসে গেছে গা, লঙ্গি বাইসে গেছে গা। তখন আমি শোনার পরে কিছুক্ষণ পরে গেছি। এই টিপটা করোনার কারণে আমার এলাকার মানুষ আরও ডিস্টার্ব